রমজানের চাঁদ উঠেছে দেখবি তোরা আয় আয় দেখে যা ফরজ রোজা ওই সে চাঁদের গায় রমজানের চাঁদ উঠেছে দেখবি তোরা আয় আয় দেখে যা ফরজ রোজা ওই সে চাঁদের গায় চাঁদের কোণে রূপটি রোজার ফুটে উঠেছে রাত পোহালে হবে রোজা মুসলিমদের মাঝে আরো জোরে হলো না আদর করে সোহাগ ভরে রাখবে রোজা সব ওঠো ওঠো সোনার আগে ভোরের আজান রমজানের চাঁদ উঠেছে দেখবি তোরা আয় আয় দেখে যা ফরজ রোজা ওই সে চাঁদের গা দরুদ একটু জোরে বলেন রোজা আছে না নাই আর মাত্র কয়েকদিন পরে রোজা আসবে এই রমজান শরীফের রোজা আমার ভাই বলছিলেন যে মুসলমান রোজা রাখতে চায় না আরে কত বড় কপাল ফাটা মুসলমান না হলে রমজানের সিয়াম সাধনা এই রোজাটা আমরা ছেড়ে দিই এর ভিতরে রহমত আছে মাগফিরাত আছে নাজাত আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর দ্বারা জানিয়ে দিয়েছেন বিশ্বনবীর দ্বারা জানিয়েছেন হায় আমার হাবিব হায় আমার বন্ধু তুমি জানিয়ে দাও জানিয়ে দাও জানিয়ে দাও আমার বান্দাদেরকে খুশখবরি জানাও আমার বান্দাকে খুশখবরি জানিয়ে দাও রজব মাস শাবান মাস এবং মাঘে রমাদান মাস পর পর 3 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর দ্বারা জানিয়েছেন বিশ্বনবী বলছেন ওগো আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো 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 যখন রজব মাস চলে আসে তখন তোমরা রজব মাস যখন চলে আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো এবং শাবান মাস যখন চলে আসে ওগো মুসলমান তখন তুমি বীজ রোপণ করো অর্থাৎ গাছ রোপণ করো এবং যখন রমাদান শরীফ চলে আসবে রোজার মাস চলে আসবে রমজান মাস যখন চলে আসবে তুমি তখন ফসল কাটতে শুরু করো এতেও সুবহানাল্লাহ নাই কাদের সামনে এসেছে আমার প্রিয় ভাই একটু জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নের হাবিব আমার আপনার নবী সরকার দো আলম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাচ্ছেন ওগো আমার উম্মতেরা তোমরা এই 3টি মাস পেয়ে মাসটাকে যেন ভুলে যেও না তোমরা যদি ভুলে যাও তাহলে আল্লাহর মাগফিরাত থেকে রহমত থেকে তোমরা সব নাজাত থেকে বঞ্চিত হয়ে যাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা খবরদার এই 3টি মাসে বেশি বেশি করে খেয়াল রেখে দিও সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছেন রজব যখন চলে আসে তোমরা জমিনটাকে কাদা করো এর মানে তো বুঝলাম না আপনারা কি বুঝেছেন এর মানে বুঝলেন না তখন সাহাবারাও বুঝতে পারেনি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জমিন কাদা করার কথা বলেছেন জমিতে পানি দেওয়ার কথা বলেছেন এর মানেটা তো বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দেন জমিন কাদা করার অর্থটা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব
আসে রজবের চাঁদ যখন উদীয়মান হয়ে যায়, রজবের চাঁদ যখন উঠে যায়, তোমরা জমিনটাকে কাদা করো, মানে সমগ্র উম্মাতগুলোকে আল্লাহ জানাতে যাচ্ছে তোমরা বেশি বেশি করে কেঁদে নিজেদের বুকটা ভিজিয়ে নাও। আবার মাঘে সাবান যখন চলে আসে, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো বুঝলাম না, আপনি জমিন কাদা করার মানেটা না হয় বুঝলাম, কিন্তু বীজ রোপণ করতে বলছেন, অর্থাৎ বীজ রোপণ করতে বলছেন, এর মানেটা কি আমরা বুঝতে পারলাম না। বেয়াদবি মাফ করুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি করে জানিয়ে দেন আমাদের বীজ রোপণ করার অর্থটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, ও আমার প্রাণপ্রিয় সাহাবা, শোনো 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 শোনো, বীজ রোপণ করার অর্থ হলো আমার সমগ্র উম্মত যেন তাদের মুখগুলো সব কোরআনমুখী হয়ে যায়, অর্থাৎ কোরআনের দিকে যেন তাদের চোখটা চলে যায়, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আর একটু জোরে বলেন, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুটো না হয় বুঝলাম, কিন্তু আপনি বলেছেন মাহে রমজানের চাঁদ যখন চলে আসে, সিয়াম সাধনার মাস যখন আসে, রোজা যখন চলে আসে, তখন আপনি বলেছেন তোমরা ফসলগুলো কেটে নাও, এর মানে তো বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতে পারি নাই। তখন আল্লাহ রাসূল মুস্কে হেসে বলল, গো সাহাবারা, তোমরা কি জানো না রমজান মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে ভাগ করেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা জানিয়েছেন, একদিকে রহমত আসছে, মাগফিরাত আসছে এবং নাজাত আসছে, এই তিনটে দিয়ে 10টা করে ভাগ করেছে। রহমত আসছে, নাজাত আসছে, মাগফিরাত আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালো, ওগো মুসলমানেরা, তোমরা যাই করো না কেন রমজান মাসের রোজা রাখো এবং নিজেদের গুনাহ থেকে মাহরুম হয়ে গিয়ে ফসলটাকে কেটে নাও। বুঝতে পেরেছেন? এই সময় বলেন আমরা মুসলমান হাদিস বিশ্বনবীর এই হাদিসের উপর আমল করেছি ভাই? একটু কথা বলেন, করিনি। তাই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসে এত মোহাব্বত করে এই সুন্দর সুসজ্জিত জান্নাতের বাগানে বসিয়েছে। এখানে বসতে অনেকেই লজ্জা পায়, তাদের উদ্দেশ্য করে বলছি, আমার প্রিয় ভাই, আমার ভীষণ জ্ঞান নয়, কিন্তু এই জান্নাতের বাগানের সম্মান অর্থে অবশ্যই সকলে মিলে চলে আসি। একবার মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও মদিনা মদিনা ভুলতে তোমায় পারি না, মদিনা মদিনা ভুলতে তোমায় পারি না, তোমার বুকে শুইয়া আছে আখিরি সাইয়্যিদিনা, মদিনা মদিনা ভুলতে তোমায় পারি না, তোমার বুকে শুইয়া আছে আখিরি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো মুসলমান, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবেসে এত মোহাব্বত করে
বান্দাকে বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি দুনিয়ার জমিনে আসমান বানালাম, জমিন বানালাম, সব কিছু সৃষ্টি করে দিলাম, আমি আল্লাহ সব কুন ফায়াকুন দ্বারা বানালাম। কিন্তু আমি যখন আমার বান্দাকে বানালাম, আমি কুন ফায়াকুন দ্বারা বানালাম না, আমি আমার বান্দাকে বানালাম শুধুমাত্র আমি আমার কুদরতি হাতে বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে এই জান্নাতের বাগানে বসিয়েছেন ক্ষমা করবে বলে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার বায়ান আপনারা বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আসেন তো, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা জানিয়েছেন পবিত্র পাক কালামুল্লাহ শরীফের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদি মা লাম ইয়াগরগর। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওগো মুসলমান, তোমরা যাই করো না কেন, বান্দা যতই খারাপ হোক না কেন, আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আল্লাহ এত মর্তবা আমাদেরকে দিয়েছেন, তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন। আমরা রাসূলকে ভালোবাসি না, বাসি না? আমরা সকলেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে ওমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি আমাকে কতটা ভালোবাসো? হযরতে ওমর বলছে, আমি আমার জীবনে আমি আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। দুনিয়ায় যত ভালোবাসার মানুষ আছে সবার চেয়ে আমি আমার রাসূলকে ভালোবাসি। জোরে বলেন, মহব্বতে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে ওমর, তুমি এখনো অবধি পরিপূর্ণ ঈমানদার হতে পারলে না, ঈমানদার হতে পারলে না। তখন হযরতে ওমর বড় গোলক ধাঁধায় পড়ে গেলেন, আহারে আমার রাসূল একই কথা শোনালো। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালো, ওগো আবু বকর, বাবা আবু বকর, বলো বলো আমি রাসূলকে তুমি কতটা ভালোবাসো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, দুনিয়াতে যত ভালোবাসা আছে সব ভালোবাসার সঙ্গে আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হলেন। আল্লাহ রাসূল বলছে, ওগো ওমর, বলো 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 আমার আবু বকর কি পরিপূর্ণ ঈমানদার হয়নি? তুমি যদি ঈমানদার হতে চাও তাহলে তুমি আমার আবু বকর আমাকে যেমন ভালোবাসে তুমিও তেমন ভালোবাসো। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। उमर तेरा 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 उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखाअत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। नारे तकबीर, नारे तकबीर। আলহামদুলিল্লাহ, এই গুটিগত মানুষের যদি এত তীব্র আওয়াজ হয়
বলেন এই কতজন মানুষ হবে এখানে? 100 জ্বললাম, 100 ধরলাম, 200 জ্বললাম। এতে যদি এত তীব্র আওয়াজ হয়, সারা ভারতবর্ষ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী কত না মুসলমান রয়েছে, সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যদি আওয়াজ দেয়, তাহলে আমাদের পাশে কেউ টিকতে পারবে ভাই? কথা বলেন, পারবে না, পারবে না। তাই আমাদেরকে এক হতে হবে। আমরা জানি, আচ্ছা এখানে সব ফুরফুরা সেলসেলার মানুষ, এটা হ্যাঁ কিনা জোরে বলেন, একটু কথা আপনারা বলেন না। আসলে কি জানেন, আমি করব ওয়াজ আর আপনারা দেবেন আওয়াজ, তাহলেই ভালো লাগবে। আমি ওয়াজ করব আর আপনারা যদি চুপচাপ থাকেন, তাহলে আমি বুঝবো যে আমার কথা বুঝতে পারছেন না। বুঝতে যদি পারেন, অ্যাক্টিভ থাকবেন, আওয়াজ দেবেন, তাহলে আমারও বলতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমাম সাহেব ভাই তিনি যখন বলছিলেন, আর ভাইরা তো আমার শুরু করতে দেন, আমি চেষ্টা করছি। রিকোয়েস্ট এসেছেন, পারি না ভুলিতে একটি, আচ্ছা আমরা কি বিশ্ব নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন ভুলতে পারবো? পারবো না। আমার একটি গজল আপনাদের ইমাম সাহেব শুনেছিলেন, আমাকে বলতে বলছেন, আপনারা শুনবেন? যদি শোনেন, এই মজলিসের ভিতর থেকে যে হোক একজন তাকবীর দেবেন আর সবাই আল্লাহু আকবার বলবেন, হবে? একজন তাকবীর দেন দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, ভাইটা অন্তত রিস্ক নিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে নারায়ে তাকবীর নয়, তাকবীর, অর্থাৎ নারায়ে তাকবীর নয়, তাকবীর। এটা শিক্ষা নাকি? এটা শিক্ষার স্থান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তো যাই হোক, আমি অবশ্যই গাইবো, আপনারা যেহেতু শুনতে চাইছেন অবশ্যই গাইবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। পারি না ভুলিতে মোরা তুমি বিনে মন মানে না, জোরে বলি সুবহানাল্লাহ। পারি না ভুলিতে মোরা তুমি বিনে মন মানে না, কেমনে ভুলিব মোরা তুমি তো খোদার পিয়ারা। পারি না ভুলিতে মোরা তুমি বিনে মন মানে না, কেমনে ভুলিব মোরা তুমি তো খোদার পিয়ারা। শূন্য হৃদয় একা নিরালায়, শূন্য হৃদয় একা নিরালায়, দু চোখে অশ্রু থামে না। পারি না ভুলিতে মোরা তুমি বিনে মন মানে না, কেমনে ভুলিব মোরা তুমি তো খোদার পিয়ারা, তুমি তো খোদার পিয়ারা। পারি না ভুলিতে মোরা তুমি বিনে মন মানে না। জোরে বলি, আর একটু জোরে বলে। হায়াতের বাজেট খুব অল্প, পড়ে আছে জীবনের কত গল্প। হায়াতের বাজেট খুব অল্প, পড়ে আছে জীবনের কত গল্প। মিছে মায়ার ভবে মিছে খেলা, জীবনের কত শত রঙিন মেলা। ও গো মানুষ তুমি বুঝবে কবে, মন দিয়ে শুনতে হবে। ও গো মানুষ তুমি বুঝবে কবে, এ দুনিয়াটা জেলখানা। পারি না ভুলিতে মোরা তুমি বিনে মন মানি না, কেমনে ভুলিব মোরা তুমি তো খোদার পিয়ারা। পারি না ভুলিতে মোরা তুমি বিনে মন মানি না, কেমনে ভুলিব মোরা তুমি তো খোদার পিয়ারা। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ। কবি বলছেন হায়াতের বাজেট খুব অল্প, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর, কেউ বা 70 বছর বেঁচে থাকি। তার ভিতরেও অনেক যুবক ভাই আছে, মন দিয়ে শুনবেন যারা আছেন।
অনেক যুবক ভাই আছে বাইক চালাতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না যায়। অনেক মায়েরা, গর্ভবতী মায়েরা সন্তান প্রসব করাতে গিয়ে মায়েরা দুনিয়া ত্যাগ করেন, দুনিয়া ছেড়ে চলে যান, অনেকেই মারা যান, অনেকেই অ্যাক্সিডেন্টে। গত কাল পরশুর ঘটনা, একটা বাস আপনারা দেখেছেন, একটা বাসে করে বিয়ে বাড়ির একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসে আসছিল, আমাদের উত্তর 24 পরগনার ঘটনা। সেখান দিয়ে আসতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট এমন ভাবে হলো, বাসটা 3টে বাড়ি একসঙ্গে ভেঙে দিয়ে বাড়ির একটা গৃহবধূ তিনি ইন্তেকাল করেছেন। বাস ড্রাইভার একটা বাইক বাঁচাতে গিয়ে, মাত্র একটা বাইককে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। বাড়িতে যে গৃহবধূ একজন ছিলেন মহিলা, সে মারা গেছে, বাস ড্রাইভার মারা গেছেন, এবং আরো ওর ভিতরে 20 থেকে 30 জন একেবারে গুরুতর অসুস্থ, তাদেরকে হসপিটাল থেকে রেফার করে আবার নীলরতন হসপিটালে দেওয়া হয়েছে। কাছের হসপিটাল থেকে সরিয়ে দিয়ে আরো একজনা মারা গেছে, খবর আছে 4 জন মারা গেছে, আর 20 থেকে 25 জনের মতো তারা একেবারে তাদের শোচনীয় অবস্থা। যায় ভাব, আল্লাহ যদি বাঁচায় তাহলেই বাঁচবেন। বলেন আমরা যারা আজকে এখানে বসে আছি, কালকে যে জোহরবাদ তার নামে এলান হবে না যে অমুকের পুত্র অমুক, অমুকের সন্তান, অমুকের সন্তানের বাপ, অমুকের সন্তানের মা ইন্তেকাল করেছে, এই হাঁকাটা মসজিদে হাঁকে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন না একদিন এই দুনিয়ার ত্যাগ করতেই হবে। আমরা সকলেই মারা যাব, কেউ বাঁচবো না। কালকে যে বেঁচে থাকবো এর গ্যারান্টি কেউ দিতে পারবেন ভাই? এক সেকেন্ড নিঃশ্বাসের বিশ্বাস নাই। হঠাৎ করে একটু বুকের এক সাইডে কনকন করে উঠলো, বলছে আমার বুকে ব্যথা করছে। সন্তানেরা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে গেল, হঠাৎ শুনছে বাপের হার্ট অ্যাটাক করে মারা গেছে। এমন মৃত্যু ঘটে না? তবে আপনাদের এলাকায় মনে হয় ঘটে না। যদি সত্যিই ঘটে আর মরণের ভয় যদি থাকে, তো মজলিসের এই হাল অবস্থা হয়? পুরো ভরে থাকা উচিত তো। আসলে মরণের ভয় আমাদের খুব একটা নাই, এই কারণেই বাইরে ঘুরে বেড়াই। বলে যখন তাবারুক পাবো তখন যাবো গিয়ে একটু জন্মের খাবো, এখন বাইরে ঘুরে বেড়াবো। এমন মানুষ আপনাদের এখানে একটাও নাই, আছে? হ্যাঁ কিনা বলে? ঠিক বলেছেন। অন্তত গ্রামের মানটা তো বাঁচুক। আমাদের ইউটিউব চলছে, বুঝলেন? আমাদের ডবল ইউটিউব চলছে। এখানকার এই অনুষ্ঠানের প্রচার আজকে নয় কালকে আপনারা সব সময় দেখতে পাবেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনও এই রকম ক্যামেরা করছে না, করে না? যে বান্দা তোমাকে এই জলসাটা প্রচার করার জন্য কিছু ক্যামেরাম্যান সামনে থাকে, তারা তুমি মারা গেলেও এই ভিডিওটা সারা জীবন বেঁচে থাকবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিকমতের ভিতরে অনেক জ্ঞানের সাগর থেকে এক শস্য পরিমাণের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করেছে দান। আর সেটার কারণে বান্দা শুধুমাত্র ক্যামেরা বানাই নাই, দূরবীন বানাই নাই, শুধুমাত্র এমনকি দুনিয়াতে এই আজকে এই গ্রহ থেকে, আজকে ভারতবর্ষ নয়, শুধু ইন্ডিয়া থেকে নয়, সারা বিশ্ব থেকে মানুষ আমরা দেখছি এরোপ্লেন চলছে, আমরা দেখছি রকেটে যাচ্ছে, এমনকি চন্দ্র অভিযান হয়েছে, এমনকি মঙ্গল গ্রহ অবধি মানুষ পৌঁছে গেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে একটুখানি জ্ঞান দিয়েছেন, এই শস্য পরিমাণ জ্ঞানের কারণে মানুষ যদি মঙ্গল গ্রহে যায়, মানুষ যদি অল্প নিমেষের ভিতরে যদি আমরা যদি এখান থেকে বিশ্বের কোন প্রান্তে কথা বলতে চাই, সরাসরি ভিডিও কল হোক আর অডিও কল হোক, করতে পারবো না পারবো ভাই? কথা বলে না? অবশ্যই ভিডিও কল করতে পারবো। অবশ্যই পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেখানে ফোনেও কথা বলা সম্ভব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এত শক্তি দিয়েছে, সেই আল্লাহ কত শক্তিমান। আপনি জলসাটা বুঝেছেন, আর কেউ বুঝুক আর না বুঝুক, এইরকম জোরে সুবহানাল্লাহ সবাই মিলে বলেন, তাহলে ভালো লাগবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা একটা বোঝানোর জন্য বলছি, এই যে সুন্দর একটা প্যান্ডেল আপনারা বানিয়েছেন, আমারও বড় ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর প্যান্ডেল আপনারা বানালেন রে মুসলমান, এই জান্নাতের বাগানটা বানানোর জন্য খুঁটি দিয়েছেন না দেননি? বাঁশ লাগিয়েছেন না লাগাননি? যদি বলা হতো এই সামিয়ানাটা এমনি রাখা যেত? রাখা যেত না। কিন্তু আমার আল্লাহ কেমন সুমহান, ওগো মুসলমান, আমার আল্লাহ কেমন সুমহান। বলো 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 বলো, এই সামিয়ানার উপরে আর একটা প্যান্ডেল আল্লাহ খাটিয়ে রেখেছে। প্রতিদিন আকাশের দিকে তাকায়, মায়েরা বলে বাচ্চাকে আদর করে আর বলে চাঁদ মামা টি দিয়ে যা, বলে না? বলে না? বলে। কিন্তু একটা বারের তরে বান্দা, তুমি চাঁদ দেখে বড় ভালোবাসো, তোমার সন্তানকে বলো চাঁদ মামা টি দিয়ে যা। আবার কেউ কেউ বলে, অনেক রকম বলে, চাঁদ নিয়ে অনেক কবিতা আছে। কিন্তু মুসলমান একটা বারের তরে ভাবলি না এই প্যান্ডেলটা বানাতে এতটা খুঁটি, বাঁশের খুঁটি লাগিয়ে তুমি খাড়া করে রেখেছো প্যান্ডেলটা। আবার যদি একবার হালকা ঝড় হয়, প্যান্ডেল মনে হয় ভালো থাকবে? না না না, কোশ্চিন কালেও থাকবে না। যদি বৃষ্টি বর্ষণ হয়, প্যান্ডেলের ভিতরে মনে হয় একটু পানি পড়বে না? পড়বে? হ্যাঁ, তাহলে বলেন বলেন, ওগো মুসলমান, যারা এই জান্নাতের বাগানে না এসে করেছেন অপমান, তাদেরকে আমি শোনাতে চাই। যারা সামনে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্যান্ডেলের উপরে আর একটা প্যান্ডেল মহাকাশ রয়েছে, ওই আকাশটাকে কোনো খুঁটি দিয়ে